এখন পর্যন্ত টিল টুডে যে গভর্নমেন্টের গ্র্যান্ট আসছে এই স্কুলের নামে সেটা তিনি এনজয় করছেন। লটারি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়াকাণ্ডে তাঁকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। পানিহাটির আনাচ কানাচে কান পাতলেই শোনা যায় এই নির্মল ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগের কথা, যার বহিঃপ্রকাশ হয়েছে শুক্রবার। অভয়া মামলায় অভিযুক্ত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ঘিরে শুক্রবার এভাবেই আছড়ে পড়ে বিক্ষোভ, চোর স্লোগান, জুতোর মালা পরানোর চেষ্টা, সপাটে চর, লাথি, বাদ যায়নি কিছুই। জুতো নিয়ে হ্যাঁ, নির্মল ঘোষকে মারলাম 30 বছর ধরে অত্যাচার চালিয়ে। ও এক নম্বর চোরের বাচ্চা আছে। এখন কিছু হয়নি, আবার আসুক, আবার হবে থেরাপি। গোবর থেরাপি হয়েছে, মালা পরিয়েছি আমরা, ছিঁড়ে পালিয়েছে। পানিহাটির 5 বারের বিধায়ক নির্মল ঘোষ 2011 সাল থেকে টানা জিতছেন। 2026-এর বিধানসভা ভোটে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিজেপির প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথের কাছে হেরে যান তিনি। তারপরেই খুলে গেছে নির্মল ঘোষের প্যান্ডোরার বাক্স। একটা প্রতিবন্ধী স্কুল, একটা লাইব্রেরি তাকে বন্ধ করে দিয়ে গায়ের জোরে সম্পূর্ণ অনৈতিক পদ্ধতিতে নির্মল ঘোষ এটাকে হস্তগত করেন। এবং এখন পর্যন্ত টিল টুডে যে গভর্নমেন্টের গ্র্যান্ট আসছে এই স্কুলের নামে সেটা তিনি এনজয় করছেন। 2014 সাল থেকে তালা ঝুলছে পানিহাটির ডক্টর বিধানচন্দ্র রায় বিদ্যায়তনে। বিশেষভাবে সক্ষমদের জন্য স্কুল ও একটি লাইব্রেরি ছিল 47 কাঠা জমির উপর, তার মধ্যে 31 কাঠা সরকারি খাস জমি। এই স্কুলের জন্য তৈরি হওয়া ট্রাস্টের সভাপতি ছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। স্কুলের প্রিন্সিপাল ছিলেন নির্মল ঘোষের বড় মেয়ে ছন্দা ঘোষ। বিজেপির অভিযোগ, সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে নিজের নামে করে নেন নির্মল ঘোষ। পানিহাটির সোদপুরে সেন পরিবার একটি জমি দান করেছিলেন প্রতিবন্ধী স্কুল করার জন্য। এখানে একটি প্রতিবন্ধী স্কুলও চলছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই স্কুলের আস্ত জমিটি দখল করে দেন এবং স্কুলটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 2002 সালে এটা ভেস্ট হওয়ার পর নির্মল ঘোষ 2005 সালে সরকারকে কোনো ট্যাক্স না দিয়ে উইদাউট স্ট্যাম্প ডিউটি সরকারকে বলা হয় যে এটা একটা প্রতিবন্ধী স্কুল, সেই স্কুলকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য নির্মল ঘোষ করেন কি এই জমিটা রেজিস্ট্রি করেন তাদের নিজেদের পারিবারিক নামে। এই গ্রাউন্ডে নির্মল ঘোষকে ইমিডিয়েটলি জেলে নেওয়া উচিত। প্রমোটিং করার চক্র চলছে, অলরেডি হাফ পোর্শন ভেঙে ওখানে কাজকর্ম করা চালুও করেছে এর ভেতরে, কিন্তু আমরা বেঁচে থাকতে এটা হতে দেবো না। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মল ঘোষের মেয়ে, যিনি এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আজ পর্যন্ত যদি কেউ বলতে পারে প্রমাণ দিয়ে যে আমরা কারোর কাছে কোনো জমি বিক্রি করেছি, কোনো প্রমোটিং করেছি, কোনো বাজে কাজে সেই জমি ব্যবহার করেছি, জমি দিয়ে কোনো ঋণ নিয়েছি, কোনো অসামাজিক কাজ আমরা করেছি, তাহলে জনগণের যা স্কুলের জমিটা আছে সেটাই আমাদের অ্যাজ এ প্রিন্সিপাল আমার নামে আমার যেটুকুনি প্রিন্সিপালের ক্ষমতা বলে আমাকে সিগনেটারি অথরিটি করতে হয় সেটুকুনি আছে। আমার অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে যেটুকুনি আমার স্কুলের জমি আছে। বাকি মালিকানা জমির মালিকের, সে তার কথা বলবে। লটারি কাণ্ডের পর এবার সরকারি খাস জমি বেআইনিভাবে দখলের অভিযোগ। দিনে দিনে আরও লম্বা হচ্ছে নির্মল কীর্তি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।